একটা প্রশ্ন করি, তুমি কি কখনো এমন মুহূর্তে সম্মুখীন হয়েছো যখন মনে হয়েছে সব শেষ? যখন চারপাশে মানুষ তোমাকে নিয়ে সন্দেহ করছে, তোমার সামর্থ্য নিয়ে প্রশ্ন তুলছে, যখন তুমি নিজের ভেতরে প্রশ্ন করছো, আমি কি সত্যিই পারবো? জীবনে আমরা সবাই ব্যর্থ হই, কষ্ট পাই, কখনো কখনো এমন পরিস্থিতিতে পড়ি যেখানে মনে হয় আর কোনো পথ খোলা নেই। কিন্তু বিশ্বাস করো, জীবন এমনই, কষ্ট, ব্যর্থতা আর সংগ্রামের মধ্য দিয়ে তোমাকে শক্তিশালী হতে হবে। যদি সহজ হতো তাহলে সবাই সফল হতো। তুমি কি জানো, থমাস এডিসন হাজারবার ব্যর্থ হয়েছিলেন, তবুও থামেনি। জেকে রাউলিং হ্যারি পটার প্রকাশ করতে গিয়ে 12টি প্রকাশনীয় থেকে প্রত্যাখ্যাত হয়েছিলেন, তবুও লেগেছিলেন। মাইকেল জর্ডানকে স্কুলে বাস্কেটবল টিম থেকে বাদ দেওয়া হয়েছিল, কিন্তু সে হাল ছাড়েনি। আলবার্ট আইনস্টাইন 4 বছর বয়স পর্যন্ত কথা বলতে পারেনি। সবাই ভাবত সে সাধারণের চেয়েও কম বুদ্ধিমান, কিন্তু শেষ পর্যন্ত কি হয়েছে? তারা সফল হয়েছে, কারণ তারা হার মানেনি। তোমার ব্যর্থতা তোমার শেষ নয়। তুমি যদি জীবনে এগিয়ে যেতে চাও, তাহলে প্রথমে তোমাকে নিজের মানসিক বদলাতে হবে। ব্যর্থতাকে ভয় পাওয়া যাবে না, বরং ব্যর্থতাকে গ্রহণ করতে শিখতে হবে। কারণ ব্যর্থতা তোমাকে শিক্ষা দেয়, গড়ে তোলে, তোমার সত্যিকারের শক্তি প্রকাশ করে। ধরো, তুমি একটা কাজ শুরু করলে, কিন্তু কিছুদিনের মধ্যেই হতাশ হয়ে পড়লে, মনে হচ্ছে কিছুতেই কিছু হচ্ছে না। তখন যদি হাল ছেড়ে দাও, তাহলে তুমি জানবে কিভাবে সফল হওয়া যায়। কি সফলতা রাতারাতি আসে না, এটা একটা প্রক্রিয়া, একটা ধৈর্যের পরীক্ষা। জীবন বারবার তোমাকে ভাঙার চেষ্টা করবে, তোমাকে পরীক্ষা করবে, কিন্তু একটাই নিয়ম মনে রেখো, তুমি যতবারে পড়ে যাও না কেন, একবারে বেশি উঠে দাঁড়াবে। কেন তুমি থেমে যাবে? বাইরে মানুষ তোমাকে নিয়ে কিছু বললে তুমি কেন হতাশ হবে? তারা তোমার স্বপ্নকে জানে না, তারা তোমার ভিতরের আগুনকে অনুভব করে না। কেউ যদি তোমাকে বলে তুমি পারবে না, সেটা তার সীমাবদ্ধতা, তোমার নয়। কেউ যদি তোমাকে দেখতে হাসে, সেটা তার সমস্যা, তোমার নয়। তুমি কি জানো, একমাত্র সেই মানুষটাই হেরে যায় যে চেষ্টা করা বন্ধ করে দেয়। কিন্তু তুমি যদি আজ না হাল ছেড়ে দাও, তাহলে ভবিষ্যৎ আফসোস করবে, ভাববে আমি যদি তখন চেষ্টা চালিয়ে যেতাম, আজ কোথায় থাকতাম। তুমি কি এমন এক জীবন চাও যেখানে শুধু আফসোস থাকবে, নাকি তুমি এমন এক জীবন চাও যেখানে তুমি নিজের গল্পের নায়ক হবে? নিজেকে প্রমাণ করার জন্য তোমার আগামীকাল লাগবে না, তোমার দরকার আজ। যদি তুমি সত্যি তোমার স্বপ্নকে ভালোবাসো, তাহলে এখনই কাজ শুরু করো। ব্যর্থতা থেকে শেখো, ধৈর্য ধরো, লেগে থাকো, সফলতা আসবেই। এই ভিডিওটা শেয়ার করো যদি তুমি বিশ্বাস করো যে হাল ছাড়া কোনো অপশন নেই।